আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে bdjobs.com সাইটে 16 আগস্ট 2026। আজ আমরা আলোচনা করব ভার্ক এনজিওতে কতজন লোক নেবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত ও অন্যান্য সমস্ত বিষয় নিয়ে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক পদের নাম প্রোগ্রাম অর্গানাইজার। এখানে খালি পদের সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। মিনিমাম স্যালারি 25,200 টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ও এইচএসসি পাস অথবা সমান পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স 18 থেকে 35 বছরের ভিতরে হতে হবে। তবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস অথবা সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে এইচএসসি পাস আপনারা আবেদন করতে পারবেন। মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের যোগদানের সময় 10,000 টাকা ভার্ক প্রধান কার্যালয়ে জামানত হিসেবে জমা দিতে হবে, যা মুনাফা সহ চূড়ান্ত হিসাব নিষ্পত্তিকালীন ফেরত প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে সংস্থা শিশু সুরক্ষা নীতিমালা প্রিভেনশন অফ সেক্সুয়াল এক্সপেরিমেন্টেশন অ্যান্ড অ্যাবিউজ পিএসসি নীতিমালা, জেন্ডার নীতিমালা ও সংস্থার কোড অফ কন্ডাক্ট এর বিধিবিধানের প্রতি ব্যক্তিগত ও কর্মজীবনে শ্রদ্ধাশীল অনুসরণ এবং প্রতিপালনে করতে হবে। উল্লেখিত পদে আবেদনের জন্য নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সমানভাবে যোগ্য। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ প্রক্রিয়া আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে থাকে। প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হিসাবে বিবেচনা করা হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক নিবন্ধিত, যার সনদ নম্বর এখানে উল্লেখ করা আছে। এছাড়া সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর যথাক্রমে সংস্থার ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে সৎ, উদ্যমী, পরিশ্রমী এবং কর্মঠ জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পদের জন্য বাংলাদেশের আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস দিনে আদায়কৃত সঞ্চয় ফেরত ঋণ বিতরণের সদস্যত্ব শাখার বোর্ডে লিপিবদ্ধ করতে হবে। সমিতিতে যাওয়ার পূর্বে মুভমেন্ট রেজিস্টার প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা এবং সদস্য ভর্তি ফরম, ঋণ আবেদন ফরম, এমটিএস ফরম, আদায় শীট, ট্যাব, ক্যালকুলেটর ইত্যাদি ব্যাগে যথাযথভাবে আছে কিনা তা যাচাই করতে হবে। সমিতিতে সময়মতো উপস্থিত হয়ে সদস্যদের সাথে কুশল বিনিময় করা ও সদস্যদের উপস্থিতি নিশ্চিত করে সমিতি পরিচালনা করতে হবে। সমিতিতে সদস্য ভর্তি, ঋণ প্রস্তাব, সঞ্চয় ফেরত প্রস্তাব ও ইস্যু ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সমিতি গঠন, যাচাই বাছাই করে সম্ভাবনাময় সদস্য ভর্তি করতে হবে। আবেদনকারী ঋণী সদস্য যাচাই, সদস্যের প্রকল্প যাচাই, বসতবাড়ি পরিদর্শন এবং প্রধান উপার্জনকারী ও জামিনদারের সাথে আলোচনা ইত্যাদির প্রস্তাবনা করতে হবে। ঋণ প্রদানের সম্ভাব্য তারিখ হতে 15 দিন পূর্বে ঋণ প্রস্তাবনা সংক্রান্ত সকল ফরম ও সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট পূর্ণাঙ্গভাবে পূরণ এবং সংযোগ করে শাখা ব্যবস্থাপকের নিকট জমা দিতে হবে। ঋণ প্রদান পরবর্তী সদস্য কর্তৃক গৃহীত ঋণের অর্থ প্রস্তাবিত প্রকল্পে বিনিয়োগ করার বিষয়টি ফলো আপ নিশ্চিত করতে হবে। সদস্যদের নিকটতে ঋণের কিস্তি আদায় সঞ্চয় করে পাসবই পেস্টিং দেওয়া এবং স্বাক্ষর নিশ্চিত করতে হবে। আদায়কৃত ঋণের কিস্তি, সঞ্চয় ও অন্যান্য আদায় তথ্য সফটওয়্যার রেজুলেশন খাতায় যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। সাপ্তাহিক সভার কার্যবিবরণ রেজুলেশন খাতায় লেখা পাঠ করে শোনানো এবং সদস্যদের স্বাক্ষর নিতে হবে। পরিকল্পনা অনুযায়ী বকেয়া আদায় বকেয়া সদস্য ফলো আপ করতে হবে। অগ্রসর ঋণী সদস্যভিত্তিক পৃথক ফাইল করে নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। বাৎসরিক কর্মী পরিকল্পনা ও বকেয়া আদায় পরিকল্পনা তথ্য প্রদান পূর্বক সহায়তা প্রদান করতে হবে। আদায়কৃত টাকা সফটওয়্যারে আপলোড করে হিসাব রক্ষকের নিকট জমা দিতে হবে এবং টপশিটে স্বাক্ষর নিশ্চিত করতে হবে। শাখা ব্যবস্থাপকের সাথে সর্বদা যোগাযোগ ও তার নির্দেশনা মোতাবেক দৈনন্দিন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সমিতি কর্ম এলাকা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে যাতায়াত করবে সুদর্শনমূলক আচরণ এবং কুশল বিনিময় করতে হবে। উল্লিখিত দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে বাধ্য থাকিবে। কম্পিটিশন আদার বেনিফিট শিক্ষানিবেশকালে মাসিক বেতন হবে 25,000 টাকা এবং শিক্ষানিবেশকাল সন্তোষজনক হলে ভার্ক বেতন কাঠামো অনুযায়ী 2026
25,200 টাকা এবং সংস্থা নিয়মানুযায়ী ক্রেডিট ভাতা ফিল ভাতা সহ মোট 30,700 টাকা প্রদান করবে। সংস্থা নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, পিএফ গ্র্যাজুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, স্টাফ কল্যাণ, স্বাস্থ্য কল্যাণ তহবিলের নিয়ম অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, সুদবিহীন হায়ার পারচেজ, মোটরসাইকেল সহ রক্ষণাবেক্ষণের জন্য মাসিক প্রতি কিলোমিটার 4 টাকা হারে ভাতা প্রদান করা হবে। এছাড়া অন্যান্য সকল সুবিধাদি প্রদান করা হবে। ওয়ার্ক প্লেস, কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। যে সমস্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণ 27 আগস্ট 2026 তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, 2 জন ব্যক্তির রেফারেন্স, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিট ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল ফোন নম্বর এবং খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। উল্লেখ্য যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার, ভার্ক B30, একলাসউদ্দিন খান রোড, আনন্দপুর, শাহবাগ, ঢাকা 1340। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যে সমস্ত প্রার্থীগণ সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।